রাম নারায়ণ রাম। 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে। এই সমস্ত লোকেরা পৃথিবীতে গড ঈশ্বর আল্লাহর পুত্র হিসাবেই জন্মগ্রহণ করে। এখানে ধনী ও রাজার সন্তানেরা ধনী ও রাজা হয়ে যায়। প্রত্যেক ব্যক্তি নিজের কাজের জন্য দায়বদ্ধ। মানুষের ভিতরে অনেক চিন্তা ভাবনা আসে। সেই চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনার মাধ্যমে ভাবুন। এতে আপনি আগেই জানতে পারবেন যে আপনি কি ভুল করতে যাচ্ছেন। এরপরেও আপনার বিবেক আপনাকে থামিয়ে দেবে, বলে দেবে আপনি ভুল করছেন, থামুন, এ কাজ করবেন না। আপনি যদি ভাবেন যে আপনার বিবেক ঘুমোচ্ছে, তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন। বিবেক আপনাকে এতে থামাবে না। আপনি যদি বিবেকের কথায় বিশ্বাস না করেন, তবে আপনি ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়বেন। আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনার মন দুর্বল হয়ে যাবে, আপনার মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে। এরপরেও যদি আপনি আপনার বিবেকের কথাগুলি না শোনেন, তবে আপনি আপনার শরীর ত্যাগ করবেন। প্রতিটি ব্যক্তির জন্ম থেকেই প্রকৃতিকে অনুসরণ করা উচিত। আমি যখন ছোট ছিলাম তখন একদিন খুব গরম ছিল। সেই সময় কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, এমনকি পাখা এসিও ছিল না। একদিন আমি আমাদের ছাদে একটি মাদুর পেতে শুয়েছিলাম এবং উপরে অসংখ্য তারা, গ্রহ, নক্ষত্র দেখছিলাম। তখন আমি ভাবছিলাম যে আকাশে অনেক তারা নক্ষত্র আছে। মহাকাশে এত তারা কখনো দেখিনি। এতগুলি তারা নক্ষত্র কোথা থেকে এলো? ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আমি যখন আজ এসব ভাবি, তখন সবই বুঝতে পারি। আমি যখন প্রকৃতির বিষয়ে চিন্তা করি, তখন আমি অনেক লাভবান হই। আমি যখন আমার শৈশবে ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম তারা নক্ষত্রগুলি কি এবং মহাকাশ কি। সুতরাং প্রতিটি ব্যক্তির মহাকাশ সম্পর্কে চিন্তা করা উচিত। মহাকাশে কোনো তারা না থাকলে পৃথিবীতে আলো থাকতো না। এ কারণেই তারা রয়েছে, তাই আকাশ রয়েছে। আর আকাশ রয়েছে বলেই পৃথিবী রয়েছে। পৃথিবী এখানে আছে তাই জীবন আছে। লোকেরা এখানে কৃষিকাজ করে, ঘর তৈরি করে। সুতরাং প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত সমস্যা কোথা থেকে আসে। পিতামাতারা যে সমস্যা ভোগ করে, তারা তাদের বাচ্চাদের উপর একই সমস্যা রেখে যান। এরপরে তাদের মনে ভয় ঢুকিয়ে দেন, এসব করবেন না। এসবের কারণে তারা কোনো কিছু করতে ভয় পায়, সে এগিয়ে যেতে পারে না। সে যেন একটি কারাগারে আবদ্ধ হয়ে যায়। যদি শিশুরা প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে, তবে সে সব কিছু জানবে। তাকে কারো কাছ থেকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। মহাকাশের মহত্ব কি, তা কি মানুষ বুঝতে পারে? প্রকৃতি সম্পর্কে কোনো শিক্ষা নেই। এমনকি যদিও শিক্ষা থেকে থাকে, তবে লোকেরা তাদের হৃদয় দিয়ে সেই শিক্ষা গ্রহণ করেন না। প্রকৃতি ও মহাকাশ আমাদের পিতা ও মাতা। মহাকাশের চিন্তা ভাবনা ছেড়ে আমরা প্রকৃতিতে মনুষ্য তৈরি ম্যানমেড বস্তুগুলি সম্পর্কে চিন্তা ভাবনা করি। যে কোনো ব্যক্তি পৃথিবীর সমস্ত কাজ করেন, তবে কেউ খুব বেশি টাকা পান, আবার কেউ কম পান। প্রত্যেকেরই সমান অর্থ পাওয়া উচিত। এই বৈষম্য সমাজ থেকে নির্মূল করতে হবে, কারণ মালিক ধনী থেকে আরও ধনী হয়ে ওঠে এবং কর্মচারীরা দরিদ্র থেকে দরিদ্র হয়ে ওঠে। যদিও মালিককে ধনী করে তোলে ওই কর্মচারীরাই। যদি কোনো কর্মচারী
তার কঠোর পরিশ্রমের পরও সঠিক অর্থ না পান, তবে তিনি ভাববেন যে আমি কঠোর পরিশ্রম করার পরও কম অর্থ উপার্জন করছি এবং আমি আমার বাচ্চাদের প্রয়োজন মতো কোনো কিছু দিতে পারছি না, আমি পিতামাতার সেবা করতে পারছি না। যদি আমার বাবা মা অসুস্থ হয়ে পড়ে তবে তাদের সরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়, অথচ মালিকের বাবা মা অসুস্থ হলে তাদের প্রাইভেট ও কর্পোরেট হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এই পার্থক্য হওয়া উচিত নয়। সেই ব্যক্তি মালিক হয়ে উঠতে সক্ষম না হয়েছেন তো কি হয়েছে, তারও সমাজে ততটাই অধিকার পাওয়া উচিত যতটা বাকিরা পেয়ে থাকেন। তবে এটা হয় না। যদি মহাকাশে কোনো বৈষম্য না থাকে তবে পৃথিবীতেও কোনো বৈষম্য থাকা উচিত নয়। ব্যক্তি মালিকানার অধিকার পৃথিবী থেকে অপসারণ করতে হবে, তবেই সব কিছু সঠিক হবে। অতএব প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন। প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রতিটি ব্যক্তিকে এটি বুঝতে হবে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যোগ দেয় তখন তার জীবন নিজে নিজেই স্থিতিশীল হয়ে ওঠে। রামনারায়ণ রাম নামের মাধ্যমে মানুষকে সর্বদা তার চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখতে শিক্ষা দেওয়া হয়। সর্বদা জীবনে ভালো কাজ করুন এবং যত দূর সম্ভব মানুষের ভালো করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে অপসারণ করার জন্য সর্বদা প্রচেষ্টা করা হয়।